একদিকে যখন গণনার চূড়ান্ত প্রস্তুতি চলছে, অন্যদিকে তখন উৎকণ্ঠার প্রহর গুনছেন রাজনৈতিক দলের প্রার্থীরা। স্ট্রংরুমের ইভিএম বাক্সে বন্দী রয়েছে তাদের ভাগ্য। আগামীকাল সেই বাক্স খুললে বোঝা যাবে শেষ হাসি কে হাসল। তার আগে উৎকণ্ঠায় রয়েছেন বিজেপি, তৃণমূল এবং বাম কংগ্রেস জোট প্রার্থীরা। যদিও জলপাইগুড়িতে মূল লড়াই দ্বিমুখী, অর্থাৎ বিজেপি তৃণমূল, তবে বাম প্রার্থী কত শতাংশ ভোট কাটেন তার ওপরও যুতদান দুই দলের প্রার্থীর ভাগ্য কিছুটা নির্ভর করছে। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্মলচন্দ্র রায়ের দাবি জিতবেন তিনি, তবে ফলাফল নিয়ে আশাবাদী বিজেপি প্রার্থী তথা এই কেন্দ্রের বিদায়ী সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায়। জলপাইগুড়ির বেশ কয়েকটি ভবনে বিজেপির কাউন্টিং এজেন্টদের আজ রাতেই এনে রাখার ব্যবস্থা করা হয়েছে। সেই ভবনগুলি সোমবার ঘুরে দেখেন জয়ন্তবাবু। তার দাবি, জয় তো নিশ্চিত বটেই, বাড়বে ব্যবধানও। প্রসঙ্গত, গত লোকসভা নির্বাচনে প্রায় 1,84,000 ভোটে বিজয়ী হয়েছিলেন জয়ন্ত কুমার রায়। না, আমি আশাবাদী আমরা 100% আমরা জিতব। প্রত্যেকটা সমীক্ষাতেই দেখিয়েছে যে জলপাইগুড়ি জিতবে এবং জিতার ব্যাপারে আমি নিশ্চিত আছি। কিছু কিছু জায়গায় এরকম মনে হয়েছে যে জায়গায় আমরা পিছিয়ে ছিলাম, যেমন ধরুন রাজগঞ্জের কোনো কার্যকর্তা আমাকে বলেনি যে আমরা এবার পিছিয়ে থাকবো। আমরা রাজগঞ্জেও আমরা লিড থাকবো এরকমই আমাকে বলেছে। এরকম অনেক জায়গায় হয়েছে। একটু কিছু কিছু জায়গায় আমার মনে হয় আগের থেকে কিছু কমতে পারে, যেমন মালবাজারের কথা বলতে। কিন্তু অন্যান্য জায়গায় যেরকম অন্যান্য সমস্ত জায়গা থেকে শুনেছি আমি, যেটা মার্জিনটা অবশ্যই বাড়বে প্রত্যেক জায়গায়। দেখুন, কাউন্টিং যে হল বা তার সিস্টেম দেখেছি, যে সিস্টেম যেভাবে তৈরি আছে সেটা স্ট্রং, মানে স্ট্রং রুম স্ট্রংলি প্রোটেক্টেড থাকার কথা, সেটা থাকার মতো অ্যারেঞ্জমেন্ট আছে। কথা হলো যে তার মধ্যেও তো লুপস অ্যান্ড হোলস আছে, আর বিশেষ করে যেখানে ইভিএম বাক্স উপরে ফেলা হয় সেখানে তো কিছু সংশয় থেকেই যায়। এবং যারা এই রাজত্ব যারা আছে, রাজত্ব যারা করছে, তাদের প্রতি সবাই সেই ব্যাপারে সন্দিহান। সাধারণ মানুষও অনেক মানুষই আমাকে জানাচ্ছেন যে দাদা, এটা কাউন্টিংটা ঠিকমতো হবে তো, কাউন্টিংটা প্লিজ দয়া করে আমাদের কথা মাথায় রেখে কাউন্টিংটা যাতে ঠিক হয় এটা দেখবে। তো এটা একটা সংশয় আমাদের আছে যে কতটা কি হবে। তবে আমাদের দিক থেকে আমরা কিন্তু চেষ্টা করেছি প্রথম দিন থেকে, যেদিন স্ট্রং রুম বন্ধ করা হয়েছে সেদিন থেকে আমাদের লোক ছিল, অবজার্ভ করে গেছে। আর থাকেও যদি কিছু করে থাকে তাহলে যেখানে যেখানে ফোন তোলেন না, যেখানে দরকার মতো তাদের কথা বললে যারা আধিকারিক এই এলাকায় চালান, তাদের কাছ থেকে একটা এমপি যখন রেসপন্স পান না, তখন তাদের কাছে কি আশা করেন বলেন? সুতরাং তাদের কাছ থেকে বেশি কিছু আশা করি না। আমরা আমাদের দিক থেকে চেষ্টা করব যে আমাদের সাধ্যমতো তাদের যত রকমের, যদি কোনো দুর্নীতি করার চেষ্টা করে টিএমসি স্পেসিফিক্যালি বলছি, তার জন্য আমরা সমস্তভাবে তৈরি হওয়ার চেষ্টা করছি। এবং আমরা কাউন্টিং সেভাবেই করি। আগের থেকে এনে রাখা বলে অত সকালে এত দূর থেকে আসা তাদের পক্ষে সম্ভব নয়। ধরুন কেউ মালবাজারের কোনার থেকে আসবে, কেউ হয়তো মেঘলিগঞ্জ থেকে আসবে, কেউ তো ধুপগুড়ি থেকে আসবে। 1-1.5 ঘন্টা তো লাগে তাদের আসতেই। আমরা সেন্টার জায়গায় নিয়ে আসলাম, এখান থেকে 1 কিলোমিটার নিতে সুবিধা হবে। সেটাও হতে পারে, রাস্তায় কোনোভাবে আটকে দিল তারা। এটা তো হতেই পারে। ভোট দিতে যখন মানুষকে দিতে দেওয়া হয় না, তখন বুঝতেই পারছেন তো, সেক্ষেত্রে তারা অনেক কিছুই করতে পারে। Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.